গুড ইভিনিং এভরিওয়ান। ভেবেছিলাম দুপুরে একটু রেস্ট নেব, তারপর আমি এক্সারসাইজ করি, তো সেটা করব। বাট এই যে এইগুলো করে রেখেছি, এগুলো তো কমপ্লিট না করলে হবে না, কারণ এখন ওয়েদার ভালো না, কখন বৃষ্টি নেমে যায় বলা যায় না। বৃষ্টি নামলে পুরো মাটি ধুয়ে বেরিয়ে যাবে। সো ওই জন্যই মোটামুটি দুদিন পুরো রোদটা পেলো। এবারে আজকে আমি এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি, এগুলো মিক্স করব। এগুলো এই সারগুলো এসছে, এখনও পর্যন্ত মিক্স করা হয়নি যেহেতু মাটিটা ঠিক মতো রোদে শুকায়নি। এখানে মাটি বালি দুটোই মিক্স আছে, আর এই যে একটু একটু দেখা যাচ্ছে শক্ত মাটি রয়েছে, এগুলোকে পুরো গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে তারপর আমি সারগুলো মিক্স করব। কী কী সার আছে আমি বলি। এখানে আছে, এটা আছে ফাঙ্গিসাইড মেশাবো, এটা আছে ভার্মি কম্পোস্ট, আর এটা আছে গোবর সার। এই দুটো মিক্স করব। আর ভার্মি কম্পোস্ট আমি পুরোটাই দিয়ে দিচ্ছি, অল্প রেখে। এই মুহূর্তের ওয়েদার যে আমি মিক্স করতে পারবো না, সো 2 কেজি আমি পুরোটাই দিয়ে দিলাম। এখানে আরও দরকার আছে, বাট এখন এই মুহূর্তে আমি এটাই দিচ্ছি। প্লাস্টিকটা ফেলবো না, প্লাস্টিকটা আপাতত আমি এটাকে গ্রো ব্যাগ বানিয়ে নেবো, কারণ এর মধ্যে দুটো প্লাস্টিক কোটিং আছে। চলো ফাঙ্গিসাইডটা দিয়ে দিচ্ছি। একদম কম নেই, অনেকটাই আছে। এবার দিয়ে দিচ্ছি একটু হলুদ দেবো। যেহেতু ছাদের গাছ, সবসময় এভাবে মাটি শুকিয়ে মিক্স করা এখন একটু চ্যালেঞ্জিং, কারণ হঠাৎই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমি এবার হাত আর দেবো না, আমি বেল চাকা দিয়ে মিক্সিংটা করব। এভাবে পুরো মাটিটাকে মিক্স করে নেব। কোদালও আছে, বাট এই মুহূর্তে আমি বেশ লাগছিল। এটা দেখো, সয়েল কালার অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু সার মিক্স হয়েছে। এইবারে আমি গাছের গোড়ায় এগুলোকে দিতে থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই যে এই বাচ্চারা, এদেরকে এবার দিয়ে দেবো। এই গাছগুলো রিপোর্টিং করলাম, এবারে একটু জল দিয়ে দেবো। এই পাশটা একটু ছাওয়া পড়ে, তাই জন্য এই পাশটা রেখেছি ছায়ার দিকে, বাকিগুলোতে মাটি দিচ্ছি। এবার জল দিয়ে রেখে দেবো। আজকে ভালো করে জল দেবো, আবার জল শুকোলে 2-3 দিন বাদে বাকিটা দেবো।